সবার আগে আপনাদের স্বাগতম আজকের পুরুলিয়া ব্লগের পার্ট 5-এ। আজ আমরা বেরিয়ে পড়েছি কিছু একদম অফবিট লোকেশন ঘুরে দেখতে, যেগুলো সাধারণ মানুষের কাছে খুব একটা পরিচিত নয়। আমাদের সাথে রয়েছেন সুজিত দা আর প্রসেনজিৎ। ওরা আগেই মোটর বাইকে রওনা হয়েছে, আমরা তাদের পেছন পেছন চলেছি আজকে আমাদের গন্তব্যস্থলগুলোর দিকে। আজকে সুজিত দা আমাদের বলেছিল যে পুরুলিয়ার এমন কিছু লোকেশন আমাদের সাথে শেয়ার করবে বা দেখাবে, যেটা আমরা এর আগে দেখিনি। তো আমরা সেই অনুযায়ী সুজিতদার সাথে কিছু অজানা লোকেশনের দিকে রওনা দিয়েছিলাম। তো যাওয়ার রাস্তাটা আমাদের কাছে আগেই পরিচিত ছিল, কারণ এই রাস্তাটা হচ্ছে খয়রেবেড়া ড্যামের দিকে যায়। তো এই রাস্তা দিয়ে এর আগে আমরা অনেকবার গিয়েছি বলে আমাদের এই রাস্তাটা পরিচিত। আর এই রাস্তাটা কিছুটা দূর যাওয়ার পরেই খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো পরপর চোখে আসে। যেমন সামনে আসছে দেখো লাক্ষা বন, এখানে লাক্ষা চাষ হয়। এই গাছগুলো দেখো অদ্ভুত প্যাটার্ন, যেই প্যাটার্নগুলো নর্মাল গাছগুলোর সাথে তোমরা কোনো মিল পাবে না। তো প্রকৃতির মধ্যে দিয়ে বর্ষার সবুজ চারদিকে, এবং সেই রাস্তায় যেতে যেতে আমাদের পথে পড়লো কিছু ছাগল, যেগুলো গ্রামের পথচারীরা ছাগলগুলো বাড়ি নিয়ে যাচ্ছিল। আর বাদিকে যে নালাটা দেখছো, এই নালাটাতে সারা বছর জলই থাকে না, শুধুমাত্র এই বর্ষাকালটাতেই এই নালাতে জল দেখা যায়। তো আমার কাছেও এত জল আমি নালাতে প্রথমবার দেখে একটু অবাক লাগছিল। আর এই জলটা কিন্তু বছরের অন্যান্য সময় গ্রামবাসীরা এই নালা থেকে এই জলটা, যেটা অ্যাকচুয়ালি খয়রাবেড়া ড্যাম থেকে আসছে, এই জলটাই গ্রামের লোকেরা তাদের দৈনন্দিন কাজগুলোতে ইউজ করে। এখন যদিও জলের রঙটা ঘোলা, দেখো আস্তে আস্তে কত ছাগল আসছে, গ্রামের লোকজন যারা নিয়ে গিয়েছিল মাঠে চড়াতে তারা ফিরছে, সাথে তাদের খাদ্য বা পাতা। তো আমরা এইভাবে রাস্তা দিয়ে আস্তে আস্তে খয়রেবেড়া ড্যামের দিকে চলেছি। দেখো চারপাশে কি সুন্দর গাছগাছালি, এবং বর্ষার রঙে সমস্ত এত সুন্দর রঙিন হয়ে আছে, চারদিকে শুধু সবুজ রঙের সমারোহ। এখানে মনে হচ্ছে দেখে চোখটা জুড়িয়ে যায়। বর্ষাকালে পুরুলিয়ায় কেউ যদি না আসে তাহলে সত্যিই সে মিস করবে, কারণ বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য পুরুলিয়ার আলাদাই। দেখতে দেখতে আমরা খয়রাবেড়া ড্যামের আগে চলে এসেছিলাম, যেখান থেকে আমাদের ডান দিকে উঠতে হতো। এই রাস্তাটাতে এর আগে আমি যাইনি, বাট শুনেছি যে এই রাস্তা থেকেও মুরগুমা লেক যাওয়া যায়। দেখছো বাদিকে যে নালাটা এসছে, এটা খয়রাবেড়া ড্যাম থেকেই বেরিয়ে এসছে। তো সুজিতদা এখানে অল্প একটুখানির জন্য বাইকটা আস্তে করেছিল, তারপর আমরা আবার ওপরে পাহাড়ের দিকে আস্তে আস্তে ওঠা শুরু করলাম। সুজিতদা আমাকে বলেছিল একটু আগে যে সামনেই একটা খুব সুন্দর জায়গা আছে, যেখান থেকে পাহাড়ের ওপরে পর্যটকদের দেখার জন্য একটা জায়গা তৈরি করা হয়েছে। সেই জায়গাটা ফার্স্টে আমরা যাই, গিয়ে দেখি কি রয়েছে। আমাকে সুজিতদা বলেছিল জায়গাটা খুব সুন্দর, আর ওখান থেকে নাকি ড্রোনে খুব সুন্দর খয়রাবেড়া লেকের ওপরটা দেখাও যায়। আর বর্ষাকালে অতীব সুন্দর লাগে অপোজিটের পাহাড়ে দৃশ্যটা। অপোজিটের পাহাড় তোমাদের কাছে নিশ্চয়ই তোমরা অবাক লাগছে যে অপোজিটে কি পাহাড় আছে। সামনে যখন যাব তোমরা কিন্তু বুঝতে পারবে কি পাহাড় আছে। আমরা ওই পাহাড়ের অপোজিটে একটা ওয়াচ টাওয়ারের তলায় আমাদের মোটর বাইকগুলো পার্ক করে আস্তে আস্তে ওপরে ওঠা শুরু করলাম। সুজিতদা যেটা বলছিল যে এই ওয়াচ টাওয়ার থেকে ওই পাহাড়টা তো সুন্দর দেখা যায়, সাথে ওপারে যে খয়রাবেড়া ড্যামটার আছে সেটাও নাকি খুব সুন্দর দেখা যায়। উপর থেকে দেখাও আমরা বলি। হ্যাঁ, সে তো অন করা আছে, তুমি এখান থেকে বলো, অসুবিধা নেই। চলো বন্ধুরা, এখন চলে এসেছি একটা নতুন জায়গায়। সাথে রয়েছে নীল, আর ওই যে তোমাদের ভিডিও দেখাচ্ছে কোয়েল। তো আমরা সবাই মিলে এসেছি আজকে কোথায় বলতো?
খয়রাবেড়ার ঠিক ওপরে পোর্শনটা যেখানে হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা রয়েছে, এই ওয়াচ টাওয়ার থেকে অনেকটাই দূর দেখা যায়। তো এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে পাহাড়ের দিকে, পাহাড়ের যে গ্রামগুলো আছে। আর খয়রাবেড়ার লেকটা হচ্ছে ঠিক এর ডান দিকে। মানে খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর জায়গা। আপনারা দেখুন, আপনাদের সঙ্গে থাকুন, আমরা আছি আপনাদের সাথে সাথে। দাঁড়ান, উঠি। ওই যে খয়রাবেড়া লেক চলো, দেখা যাচ্ছে। এবার দেখাই একটু উঠে নিয়ে। Opposite এ কিন্তু চিমটাবুরু। একটু স্বচ্ছতার অভাব, আর একটু মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগতো। কারণ পর্যটনে পুরুলিয়া এগোচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু আমাদের সাথে সাথে প্রশাসনকেও নজর দেওয়া প্রয়োজন। ওই যে খয়রাবেড়া লেক দেখা যাচ্ছে। না, এটা এবারে আমরা প্রথম এসেছি। আর ওই যে দূরে সোজা দেখা এইটা হচ্ছে সেই চ্যামটাবুরু পাহাড়, মানে অযোধ্যার সব থেকে যে টপ পিক যেটা বলি আমরা, সেটা কিন্তু এই পাহাড়টা। তোমরা এতক্ষণ দেখলে আমি যে ড্রোন শটে এই অযোধ্যা পাহাড়ের তলায় খয়রাবেড়া ড্যাম আর চিমটাবুরু পাহাড় এত সুন্দরভাবে ক্যাপচার করলাম, সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এবার আমরা চলা শুরু করলাম অযোধ্যা পাহাড়ের ওপর দিকে ওঠা। আমি পূজাকে পেছনে বসিয়ে আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠতে থাকলাম। আমাদের সামনেই রয়েছে সুজিতদা আর প্রসেনজিৎ, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এক
অফবিট লোকেশনের দিকে। আর আমরা যে অযোধ্যা পাহাড়ের ওপরে উঠছি, এটা কিন্তু দেখে বোঝাই যায় না, কেন এই পাহাড়ের ওপরে একবার উঠে গেলে মনেই হয় না যে আমরা পাহাড়ের ওপরে আছি, পুরোটাই মনে হয় কোনো সমতল জায়গা। আর তোমরা জানো এই পাহাড়ের, অযোধ্যা পাহাড়ের ওপরে প্রায় 100টার কাছাকাছি গ্রাম আছে ছোট বড়, যেই গ্রামের মানুষরা এই অযোধ্যা পাহাড়ের ওপরেই তাদের জীবনযাপন করে। এই জঙ্গল এবং প্রকৃতি, এই নেচারের সাথে তাদের জীবন যুক্ত হয়ে তারা যে এত সুন্দর প্রকৃতির সাথে মিশে আছে, সেটা তোমরা যতক্ষণ না ওখানে পৌঁছচ্ছ ততক্ষণ তোমরা বুঝতেই পারবে না। দেখো সুন্দর পাহাড়ি ঝোড়ো জলের মাঝখান দিয়ে আমরা স্কুটি নিয়ে যাচ্ছি, মাঝখানে মাঝখানে এরকম সুন্দর পাথর, মাঝখান দিয়ে জল পড়ছে, যেগুলো সত্যি বর্ষাকাল না আসলে এই পুরুলিয়ার এত সৌন্দর্য চোখেই হয়তো পড়তো না। পাহাড়ের মধ্যে, পাহাড়ের ওপরে দেখো কত মানুষ যারা গ্রামে বসবাস করে, তারা এই রাস্তা দিয়েই যাতায়াত করে, আর এই গ্রামের মধ্যেই তাদের বসবাস। সত্যি পাহাড়ের ওপরে এরকম সুন্দর সুন্দর গ্রাম আছে, এটা খুব অবাক করা ব্যাপার যে আমরা যখন অযোধ্যা পাহাড়ের উপরে উঠবো তখন বোঝা যায় যে পাহাড়ে উঠছি, কিন্তু পাহাড়ের ওপরে উঠার পর আর বোঝাই যায় না যে আমরা পাহাড়ের ওপরে রয়েছি, পুরোটাই ফ্ল্যাট ফ্ল্যাট। আর প্লাস পাহাড়ের ওপরে 102 মানে 102 গ্রাম মানুষ আছে পাহাড়ের উপরে। সেখান থেকে আমরা মুরগি তোলার প্ল্যান করছি। পাহাড়ি দেশি মুরগি। স্কুটার থামলো রাস্তাটার একবারে শেষ মাথায়। আমাদের আগে সুজিতদা আর প্রসেনজিৎ আগে আগে ছিল, ওরাও ওদের মোটর বাইক রেখে আস্তে আস্তে আমরা সেখানে জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। আর এখান থেকেই শুরু হলো আমাদের পায়ে হেঁটে যাত্রা। সামনের ঘন জঙ্গলের অন্ধকার সবুজ পা দিতেই ভিজে মাটির গন্ধ নাকে এসে লাগলো, কানে ভেসে এলো পাখির ডাক। দূরে কোথাও থেকে গর্জে উঠছে জল, মানে আমরা দূর থেকে অনেক জলের আওয়াজ পাচ্ছিলাম। হ্যাঁ, এটাই হলো মাছকান্ডা ওয়াটারফলস বা মাছকান্ডা প্রপাতের আওয়াজ। এই মাছকান্ডা জলপ্রপাত যেন আমাদের ডাকছে অনেক দূর থেকে।
এর মাঝখানে শুরু হলো অল্প অল্প ফোঁটা ফোঁটা বৃষ্টি। হালকা বৃষ্টির ফোঁটা গায়ে এসে পড়ছে, পাতার মর্মর শব্দের সাথে মিলেমিশে চারপাশে তৈরি হচ্ছে এক অদ্ভুত সুর। সেই সুরের দিকেই আমরা হাঁটছি, ধীরে ধীরে যেন কোনো সিনেমার ভেতর ঢুকে যাচ্ছে। জঙ্গলের গভীর নীরবতা ভেদ করে কানে আসছিল আমাদের এই মাঝকান্দার জলধারার গর্জন। দূর থেকে সেই শব্দ যেন আমাদের ডাক ছিল। সরু পিচ্ছিল পথ পা ফেলে এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম এক ঝুলন্ত পাথরের কিনারায়, যেখান থেকেই চোখে ধরা দিল মাঝকান্ডা জলপ্রপাত। উঁচু পাহাড় থেকে সাদা ফেনায় ঝরে পড়ছে, নিচে বুনো জঙ্গলের কোণে মিলিয়ে যাচ্ছে। পাথরের কিনারা ভীষণ বিপজ্জনক ছিল, তবু ওই দৃশ্যটা এত মনোমুগ্ধকর যে চোখ ফেরানো যাচ্ছিল না। ঝর্ণার নিচে নামতে হলে খাড়া পাহাড় বেয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বিপদসংকুল পথে যেতে হতো। আমাদের সে পথে না গিয়ে দূর থেকেই জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করলাম। আমরা মাঝকান্দা ওয়াটারফলস দেখে এবার আমরা আবার রাস্তায় আমাদের গন্তব্যস্থল নেক্সট সেটার দিকে আস্তে আস্তে বনের মাঝখান দিয়ে স্কুটার চালিয়ে রওনা দিলাম। আমরা বেরোনোর সময় আগেই ছিলাম, আমাদের পেছনেই ছিল সুজিত দা আর প্রসেনজিৎ। তো আমরা আমাদের গন্তব্যস্থল যেটা নেক্সট সেটা একটা ছোট্ট গ্রামের মধ্যে। তো তার জন্য আমাদের পাহাড়ের ওপরে এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা দিয়েই যেতে হবে সেই গন্তব্যস্থলের দিকে। তো আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। পথে খুব সুন্দর জঙ্গলের প্রকৃতির ছোঁয়া আমাদের সাথে সাথে চলল, আর আমাদের সাথে এই যে ছোট ছোট গ্রামগুলো পরপর পর চলে যাচ্ছিল, তার সুন্দর সুন্দর স্মৃতি আমাদের মনে আলাদাভাবে রয়ে গেল। এইভাবেই যেতে যেতে আমরা আমাদের পরের গন্তব্যস্থলের দিকে পৌঁছে গেলাম। এটা একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামের পাশে একটা অজানা ছোট্ট জলপ্রপাত, নামটাও খুব অদ্ভুত এবং সুন্দর, পিতিতিরি ওয়াটারফলস। আমরা এই গ্রামে পৌঁছে গেলাম। এরপর আর আমাদের স্কুটার যাবে না, আমাদের এরপর হেঁটেই যেতে হবে। তো আমরা সেই মতো আমাদের এই গ্রামের সাইডে একটা জায়গায় স্কুটার পার্ক করলাম। যার নাম কি পিতিদিরি? কি আছে দেখার? কি আছে? ঝর্ণা আছে, ঝর্ণা। চলো। এখানে আসার পর পূজার সাথে বাচ্চাগুলো সামনে যে দাঁড়িয়েছিল গ্রামের, তাদের সাথে সুন্দর বন্ধুত্ব হয়ে গেছিল। পূজা উৎসাহবশত ওদের দেখতে গিয়েছিল, ওরা খুব সুন্দর জংলি ফুল দিয়ে নিজেকে সাজিয়েছিল। সেই নিয়ে কথা বলতে গিয়ে আমাদের সাথে ওদের বন্ধুত্ব হয়ে গেল, আর ওরাও আমাদেরকে অভ্যর্থনা দিয়ে পাশে যে জলপ্রপাতটা রয়েছে সেখানে দেখতে যাওয়ার জন্য আমাদের সাথে জয়েন করলো। বলতে গেলে আমরাই ওদেরকে বললাম যে চলো আমাদেরকে দেখানোর জন্য। ওরা আমাদের সাথে সাথে চললো। সুন্দর করে
এই জায়গাটা দেখানোর জন্য। দেখো কি সুন্দর জায়গাটা, আশেপাশে জঙ্গল, গাছ, আর তার মাঝখান দিয়ে সুড়িপথ, লাল সুড়িপথ মাঝখান দিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে গেছে। তো বাচ্চাগুলো এতটাই সুইট বা এতটাই মিষ্টি, ওরা আমাদের সাথে গল্প করতে করতে চললো সেই জায়গাটা দেখানোর জন্য। আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা কোথা থেকে এসছি এবং আমরা কি করি। আমরাও ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা স্কুলে পড়ে কি না, স্কুলে যায় কি না, সেই সব। খুব সুন্দর গল্প করতে করতে যাচ্ছিলাম। সাথে পূজাও ওদের সাথে কথা বলছিল অনেক রকম গল্প, এবং তার সাথে ওদের দৈনন্দিন জীবনযাপনগুলো কিভাবে হয়, এখানে গ্রামের মানুষ কিভাবে থাকে, এটা আমাদের মনে একটা অদম্য কৌতূহল ছিল। কারণ আমরা আস্তে আস্তে দেখছিলাম গ্রামের মানুষরা কী সুন্দর প্রকৃতির সাথে নিজেদের মিশিয়ে নিয়েছে। আমরা হয়তো শহরের মানুষরা এটা করতেই পারবো না, কারণ আমরা জানিই না কি করে প্রকৃতির সাথে মিশে থাকতে হয়। কিন্তু এদেরকে দেখে আমাদের কৌতূহলের কোনো সীমার মানে শেষ নেই। তো চলো সামনে আমরা আমাদের জায়গা মানে যেখানে যাচ্ছি সেটা যাওয়ার পথে চলছি। এর মাঝখানে যেতে যেতে একটা জায়গাতে এসে আমরা থেমে যাব। সেই জায়গাটা কি সেটা তোমরা এবার দেখো। নাকি বেশি জল নেই, কিন্তু হাঁটু জল আছে। সামনেই আমাদের রাস্তায় আটকে দিয়েছিল একটা ছোট্ট পাহাড়ি ঝোড়ো বা নালা। আমার তো দেখে বেশ মজাই লাগলো। আমি দূর থেকে দেখেই বুঝতে পারছিলাম এটার গভীরতা খুব একটা বেশি না, এবং যখন সামনে দেখলাম সুজিতদা অনায়াসে পার হয়ে গেল, আমার বেশ মজাই লাগছিল। ছোটবেলাটা মনে পড়ে গেল। ছোটবেলায় হলে এই জায়গাটায় যে কতবার এপার ওপার করতাম সেই মজার কোনো ইয়াত্তাই থাকতো না। বাট এখন তো বড় হয়েছি, তাই জন্য আর সেই জিনিসগুলো আমরা চাইলেও করতে পারি না। বাট সত্যিই বেলাকার কথা মনে পড়ে গেল। সাথে যে বাচ্চাগুলো ছিল ওদেরকে দেখে আরও বেশি মনে পড়ছিল। তো আমি অনায়াসে খুব সুন্দর করে নালাটা পার করলাম। নিচে আর কিছুই না, বালি আর নুড়ি পাথর ছিল, কাদাও ছিল না। তাতে আরও সুবিধা হয়েছিল পার হতে। কাদা থাকলে হয়তো একটু অসুবিধা হতো। আমি পার হয়ে গেলাম, পেছনে পেছনে গ্রামের যে বাচ্চাগুলো ছিল ওরাও বারবার এপার ওপার করছিল। পেছনে পূজা ছিল, পূজা একটু ভয় পাচ্ছিল, বুঝতে পারছিল না যে কতটা জল রয়েছে। তো ও দেখলাম আস্তে আস্তে আমাকে দেখে সাহস পেল আর পার হওয়ার জন্য চেষ্টায় নেমে পড়লো। দেখো কি সুন্দর দুটো ছোট বাচ্চা হাত ধরাধরি করে জলটা পার হচ্ছে। সুজিতদা হয়তো একটু ওদেরকে দেখে চিন্তায় ছিল, কারণ ছোট বাচ্চা তো গ্রামের, আমাদের সাথে হঠাৎ করে বেরিয়ে পড়েছিল। যদি কিছু হয়ে যায় পড়ে গিয়ে, তো সেটা আমাদেরই দায়িত্ব বর্তায় ওদেরকে সঠিকভাবে ফিরিয়ে নিয়ে আসাটা। তো সামনে পূজা পার হচ্ছে, দেখো ও একটু বেশি ঘাবড়ে গেছিল জায়গাটা পার হতে গিয়ে, যে কী হবে, ভেতরে কাদা আছে কিনা, পা ডুবে যাবে কিনা। তো ওর এই ভয় হওয়াটা কতটা অমূলক সেটা আমরা বুঝতে পারছিলাম দূর থেকে। একটু মজাও লাগছিল তার জন্য। সমস্ত ভয় কাটিয়ে আমি সেই পাহাড়ি ছোট্ট ঝোড়োটা পার করে আপাতত হেঁটে চলেছি পিঠিতিরি ফলসের দিকে। আর আমি ভেবেছিলাম হয়তো অনেকটা রাস্তা হবে, পেরোতে হবে আমাদের, কিন্তু এত মানে ছোট শর্ট ডিস্টেন্সের একটা রাস্তা, সেটা আমি অবাক হয়ে গেলাম। কিন্তু রাস্তাটা এত সুন্দর ছিল, জঙ্গলের ভেতর দিয়ে, খুব যে একদম পরিপক্ক রাস্তা ছিল তাও নয়। পাহাড় কেটে কেটে যেইটুকু আর কি যাওয়ার জন্য, মানুষের চলার জন্য যেটুকু আর কি জায়গা হয়, সেরকম জায়গা দিয়েই তৈরি হয়েছিল রাস্তাটা। তো প্রথমে আমার একটু ভয় লাগছিল, কারণ বর্ষাকালে পাহাড়ে যেরকম অনেক রকমের কীট পতঙ্গ থাকে, তো সেই সব নিয়ে একটু ভয়ে ছিলাম। কিন্তু সেই ভয়গুলো কাটিয়ে যখন আমরা মানে আলটিমেটলি ফলসটা যখন দেখলাম, এত সুন্দর, এত অপূর্ব, মানে আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল যে আমরা কেন এত দেরি করে এসে পৌঁছালাম। আমরা যদি একটু সকাল সকাল আসতে পারতাম, তাহলে হয়তো এখানটাতে আরও বেশিক্ষণ সময় কাটাতে পারতাম, আরও বেশিক্ষণ উপভোগ করতে পারতাম। আর এই পাহাড়ি ঝর্ণা বা এই জঙ্গলের আমরা যে এলাম, সেটার এক অন্যতম বলা যায় আমাদের সঙ্গী ছিল এই গ্রামের ছোট ছোট খুদে খুদে বাচ্চাগুলো। ওরা এত সুন্দর উৎসাহের সাথে আমাদেরকে নিয়ে এসেছে, মানে ওদের কারণে আমরা আরও অনেক বেশি উৎসাহিত হয়েছি এই ঝর্ণা অবধি আসার জন্য।
আর এই মানে এত সুন্দর একটা জায়গা, এখানটাতে 1-2 ঘন্টা তো বসে কাটানো কোনো ব্যাপারই না। এখানটাতে তোমরা চাইলে, মানে এখন যেহেতু বর্ষাকাল, তার জন্য একটু ঘোলাটে জল আসছে, কিন্তু তোমরা চাইলে এখানটাতে এসে যদি মনে করো যে স্নান করবে, সেইটাও তোমরা করতে পারো। রিস্কের কোনো ব্যাপার এখানে নেই। আমরা তো জাস্ট মানে কিছুক্ষণ বা কয়েক মিনিট বলা যায় এখানটাতে ছিলাম, কিন্তু সেইটুকু সময়ে আমরা যা উপভোগ করেছি তা এক কথায় অনবদ্য, অতুলনীয়। এইটুকু শব্দগুলো এত সুন্দর জায়গাটার জন্য মনে হচ্ছে যেন কম হয়ে যাচ্ছে। সুজিতদা, নীল আর প্রসেনজিৎদা আস্তে আস্তে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছিল। জুতোটা এখানেই খুলে রেখেছিল ওরা। আমি আর অতটা অবধি যাওয়ার সাহস নিইনি, কারণ আমাদেরকে ওখান থেকে আবার এই পাথরগুলো পেরিয়ে পেরিয়ে ফিরতেও হতো। তো বাই চান্স যদি কোনো রকম কোনো অসুবিধা হতো, যদি আমি পা স্লিপ কেটেও বা পড়ে যেতাম, তাহলে সবাই ব্যস্ত হয়ে যেত। তো আমি চাইছিলাম যে সবাই মিলে এত সুন্দর একটা জায়গায় এত কষ্ট করে এসেছি, সেই জায়গার সৌন্দর্যটা উপভোগ করি। আর আমার কেন জানি না এই সরল বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটাতেও ভীষণ ভালো লাগছিল। ওরা এতটাই ইনোসেন্ট, এতটাই সরল মনের, এতটাই নিষ্পাপ, মানে নিষ্পাপ শিশু আমরা বলি না, নিষ্পাপ শিশু। তো ওদের মুখ দেখে সেই নিষ্পাপ শিশুর বর্ণনা একদম পুরো পরিষ্কার ফুটে উঠছিল। তো ওরা খুব সুন্দর ওই পাহাড়ের জঙ্গলের থেকে ফুল নিয়ে সেই ফুল দিয়ে গয়না বানিয়ে বানিয়ে পড়ছিল আর আমাকে দেখাচ্ছিল বারবার করে, ঠিক আছে। তারপর নিজেদের নাম বলছিল, ওরা কি করে, কি খায়, এই ফলসটার কাছে ওরা দিনে কতবার আসে, কতবার দেখতে আসে, বা আরও কত পর্যটক এখানে আদৌ এসেছে কিনা, বা আগে কতজন এসেছে, সেই সব বিষয়গুলো আমি ওদের সঙ্গে গল্প করছিলাম। আর আরেকটা সব থেকে মজার জিনিস যেটা হয়েছে, এই যে বাচ্চাটাকে তোমরা দেখতেই পাচ্ছ, এই মাথা থেকে ওই মাথা শুধু তিরিং বিরিং করে লাফিয়ে বেড়াচ্ছে, মানে এটা ওদেরই জায়গা। এই জায়গাতে আমরা এসেছি ঠিকই, কিন্তু এটা আসলেই ওদেরই জায়গা, ওদের জন্যই মনে হচ্ছে যেন জায়গাটা তৈরি। আর ওরা না প্রাণ খুলে উপভোগ করছে জায়গাটা। তো যাই হোক, অলরেডি এখানটাতে তোমরা দেখতেই পাচ্ছ সবাই অনেকটা ঝর্ণার কাছে অবধি পৌঁছে গিয়েছে। আর একটা যেটা আমি মজার কথা তোমাদের সঙ্গে বলতে যাচ্ছিলাম বা বলতে চাইছিলাম, সেটা হলো এই যে বাচ্চাগুলোকে তোমরা দেখছো এসেছে, নীল এখান থেকে কিছুক্ষণ বাদে, মানে ঝর্ণার কাছে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই ওর ড্রোনটা ফ্লাই করছিল।
আমরা এসেছিলাম পিঠিতিরি লেক বা পিঠিতিরি ফলস দেখতে। ফলসের জলটা গিয়ে একটা জায়গায় মিশে একটা সুন্দর লেক মতন তৈরি হয়েছে। তো এই জায়গাটা একটা নতুন জায়গা আমাদের কাছে, আমাদের সবার কাছে। তো নতুন এক্সপ্লোর করলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ বলছি, সত্যি মানে এই আনন্দ বর্ণনা করা যায় না। আজকে যাদের সাথী পেয়েছি, মানে এটা দেখছেনই, এ হচ্ছে রবি সিং মুড়া, ওই ছোট ছোট বাচ্চাদের পেয়েছি আমরা। আর এটা সত্যি একটা যদিও অনেকজনের কাছে আমরা দেখেছি দুই একটা ভিডিওতে, কিন্তু পিঠিদিরি ফলসটা অসম্ভব সুন্দর একটা জায়গা। সবাই যেটা অনায়াসে আসতে পারে। বামনির ক্ষেত্রে যেমন অনেক অন্তরায় আছে, অনেকটা নিচে যেতে হয়, কিন্তু এই ফলসটা অনায়াসে সবাই আসতে পারে। সুন্দর জায়গা, যেখানে স্নানও করতে পারে, কোনো ধরনের কোনো ঝুঁকি নেই, কোনো রাস্তা সেরকম ইয়ে নেই, একটু হাঁটা, জাস্ট 10 মিনিটের হাঁটা, কিন্তু অসম্ভব সুন্দর জায়গা। মানে অযোধ্যার বুকে যে এইভাবে জায়গা পড়ে রয়েছে, মানে সত্যি কথা হয়তো আমরাও অনেক বিষয় জানি না এখনো। বলবি শুনে বল বল। হ্যালো গাইস, তারপর তারপর বল। হ্যালো গাইস তো চুপ হয়ে গেল, বল। হ্যালো গাইস, ভিডিওটা ভালো লাগলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে কি করবে? সাবস্ক্রাইব করবে, বল। সাবস্ক্রাইব করলে সবাই আছে, গ্রামের সবাই আছে। ওরে বাবা রে, গেলো ঠিক আছে। আরেকবার জাম দে ভাই, আইফোনে ভালো আসতে দিন। ভালো করে জাম দিবি। দাঁড়া দাঁড়া দাঁড়া। অসাধারণ ওয়াটারফলস একটা আমরা দেখে এবার ঘরে ফেরার পালা। এত সুন্দর জায়গা দেখব কল্পনাতেও কখনো ভাবতে পারিনি যে পুরুলিয়ার মধ্যে আসলেই এত সুন্দর জায়গা এখনো রয়েছে। যেমনটা সুজিতদা বলল, এখনো কত অদেখা, অজানা, অচেনা ওয়াটারফলস, গ্রাম, এই সমস্ত জায়গাগুলো রয়েছে। সেগুলো আরও অনেক কিছু আমাদের এখন এক্সপ্লোর করার বাকি। তো আজকে তো আমাদের ভীষণ ভালো লাগলো। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো এবং আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা আমাদের এই ব্লগ দেখে কে কে এই জায়গাটা ভিজিট করতে চলেছো বা প্ল্যান করছো বা অলরেডি ঘুরে নিয়েছো এই জায়গায় এসে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও, আমাদেরও ভালো লাগবে। বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছিল অলরেডি, এখন অনেকটা পথ বাকি। আমাদের পুরুলিয়ার সিরিজের নেক্সট পার্টে আসতে চলেছে আরও কিছু অদেখা ওয়াটারফল, আরও কিছু অদেখা গ্রাম। তোমরা সেই ব্লগটার জন্য অবশ্যই অপেক্ষায় থেকো। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও।